প্রিয় দর্শক, লিচুর গাছ থেকে ফল সংগ্রহ করার পরপরই কিন্তু পরবর্তী বছরের জন্য প্রস্তুতি নিতে হবে। এই সময়ে যদি আমরা এই গুরুত্বপূর্ণ কাজগুলো করি তাহলে গাছ পরবর্তী বছরে সুস্থ থাকবে এবং যে ফুল ফল পরিমাণ বৃদ্ধি পাবে এবং প্রিমিয়াম সাইজের যে ফল সেটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারবো। আজকের ভিডিওতে আলোচনা করব ফল সংগ্রহের পর লিচু গাছের যে 6টি বিশেষ যত্ন রয়েছে বা ধাপ রয়েছে সেই বিষয় নিয়ে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ধাপই একে অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত। দর্শক, প্রথমে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো লিচু গাছের ডালপালা ছাঁটাই করা। ফল সংগ্রহের পরপরই লিচু গাছের ডালপালা ছাঁটাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফল সংগ্রহের সময় বা পরপরই 6 ইঞ্চি পর্যন্ত শাখা প্রশাখা ছাঁটাই করলে নতুন যে শাখা প্রশাখা গজায় তা কিন্তু পরবর্তী মৌসুমে ফুল এবং ফল ধারণে, ফল বৃদ্ধিতে বিশেষভাবে সহায়ক। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে সেটা হলো সার প্রয়োগ। ফল সংগ্রহের পর গাছের পুষ্টি চাহিদা পূরণের জন্য সঠিক মাত্রায় সার প্রয়োগ অত্যন্ত জরুরি। এখন প্রশ্ন হলো, কেন ফল সংগ্রহের পরপরই সার দিতে হয়? দেখুন, ফল উৎপাদনের সময় গাছ প্রচুর পরিমাণে পুষ্টি সরবরাহ করে, যার ফলে গাছ দুর্বল হয়ে পড়ে। তাই পরবর্তী মৌসুমে যাতে ফুল এবং ফল নির্বিঘ্নে হয় সেই জন্য এই সময়ে সার প্রয়োগের মাধ্যমে গাছের যে প্রয়োজনীয় পুষ্টি রয়েছে সেগুলো সরবরাহ করা উত্তম। আবার খেয়াল করলে দেখবেন এই সময়ে নতুন পাতা ও শাখা গজায়, যা ভবিষ্যতের ফুল ও ফলের ভিত্তি। এই সময়ে কিন্তু 50% ফল সংগ্রহের পরপরই 50% সার কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে। এতে গাছ দ্রুত পুনরুদ্ধার করতে পারবে এবং নতুন কুঁড়ি ও পাতা গজাতে সক্ষম হবে। দ্বিতীয় ধাপটা হলো বছরের মাঝামাঝি বা বর্ষাকালে। এই সময় 25% সার প্রয়োগ করতে হবে, মানে বছরের যে মোট সার রয়েছে তার 25%। আমরা এই সময়ে বর্ষার পানির কারণে গাছ পুষ্টি ভালোভাবে গ্রহণ করতে পারে এবং কাঠামোগত বৃদ্ধিও কিন্তু এই সময়ে ভালো হয়। তৃতীয় ধাপ যেটা রয়েছে, ফুল ফোটার তো 1 মাস আগে বাকি 25% সার প্রয়োগ করতে হবে। এতে গাছের ফুল আসা এবং ফল ধারণের জন্য যে প্রয়োজনীয় শক্তিটা প্রয়োজন সেটা কিন্তু গাছের সঞ্চয় থাকবে। এখন প্রশ্ন হলো, কোন সার কতটুকু পরিমাণে ব্যবহার করব? দেখুন, একটি প্রাপ্তবয়স্ক গাছ যার বয়স 1 থেকে 10 বছর, এই সমস্ত লিচু গাছের বার্ষিক যে গড় যে সার প্রস্তাবিত সার রয়েছে সেটা হলো গোবর সার 20 থেকে 30 কেজি, ইউরিয়া 500 থেকে 1000 গ্রাম, টিএসপি 800 থেকে 1200 গ্রাম, এমওপি 600 থেকে 1000 গ্রাম, জিপসাম বা চুন হলো 200 থেকে 250 গ্রাম। এখানে একটি কথা না বললে নয়, সেটা হলো সারের পরিমাণ কিন্তু গাছের বয়স, মাটি এবং জলবায়ুর উপর নির্ভর করে সামান্য কম বেশি লাগতে পারে। এরপরে তৃতীয় ধাপে যে যত্নটি রয়েছে সেটা হলো সেচ ও নিষ্কাশন ব্যবস্থা। ফল সংগ্রহের পরপরই কিন্তু আমাদের গাছের সেচের পরিমাণ কমিয়ে দিতে হবে, যাতে গাছের শিকড়ে অতিরিক্ত আর্দ্রতা না জমে। আবার শুষ্ক মৌসুমে পানির ঘাটতি পূরণে কিন্তু নিয়মিত সেচ প্রদান করতে হবে। 4 নম্বরে যেটা রয়েছে সেটা হলো পোকামাকড় ও রোগ দমন। লিচু গাছে পোকামাকড় ও রোগ আক্রমণ প্রতিরোধে কিন্তু আপনাকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। এই সময়তে পাতা মোড়ানো পোকা, তারপরে অ্যাফিড, মাইটস এবং ছত্রাকজনিত বিভিন্ন প্রকার রোগ কিন্তু হয়ে থাকে। তো এই সময়তে আপনারা যেটা করবেন, যদি লক্ষণ প্রকাশ পায় সেই ক্ষেত্রে কীটনাশক ও ছত্রাকনাশক পরিমিত মাত্রায় ব্যবহার করবেন। 5 নম্বরে যেটা রয়েছে, গাছের বিশ্রাম ও বৃদ্ধির যে সময় সেটা, মানে এটা এরকম গাছের ফল ধারণের পর গাছের কিন্তু বিশ্রামকালীন সময় চলে। এই সময়টা পরিচর্যা গাছের সুস্থতা এবং পরবর্তী মৌসুমে ভালো ফলনের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে হাওয়াই বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় কিন্তু দেখা গেছে যে এই সময়ে গাছের পাতা ও শাখার বৃদ্ধির জন্য সঠিক পরিমিত মাত্রায় সেচ ও সার প্রয়োগ নিশ্চিত করা সবচেয়ে উত্তম।
6 নম্বরে যে বিষয়টা আছে আমি ইতিপূর্বেই কিন্তু বলে ফেলেছি, সেটা হলো নিয়মিত পরিদর্শন ও নজরদারি। মানে আপনাকে আপনার যে গাছ রয়েছে বা আপনি বাণিজ্যিকভাবে যদি বাগান করেন, সেখানে কিন্তু গাছের স্বাস্থ্য ও ফলনের উন্নতির জন্য আপনাকে নিয়মিত পরিদর্শন ও নজরদারি যেটা সেটা কিন্তু রাখতে হবে। এই নজরদারির মাধ্যমেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে গাছের পাতা, শাখা, মাটির যে অবস্থা, মানে পুরাটা আপনাকে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় যে ব্যবস্থা রয়েছে, মানে আমি যে 5টি বিষয় আপনাদের সামনে আলোচনা করলাম, সেই 5টা বিষয় থেকেই কিন্তু এই যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মানে মোট কথা পরবর্তী বছরে যদি ভালো ফলন পেতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ফল সংগ্রহের পর গাছের যে ছাঁটাই রয়েছে, ছাঁটাই, নিয়মিত সেচ, সার প্রয়োগ, গাছের বিশ্রামকালীন পরিচর্যা এবং নিয়মিত পরিদর্শন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই সময়ে যদি এই কাজগুলো করতে পারেন, সেই ক্ষেত্রে পরবর্তী বছরে যে বাম্পার ফলন হবে সেটা কিন্তু মোটামুটি নিশ্চিত করা যায়। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং অন্যদের কাজে আসবে এরকম আপনাদের কাছে মনে হয়, সেক্ষেত্রে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।